উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ঋতুরাজ বসন্ত পত্রবিহীন গাছপালায় নতুন পল্লবে ছেয়েছে। ফাগুনের বিকশিত কাঞ্চন ফুল আর আম্রমকুলের পুঞ্জীভূত ছায়ায় সুঘ্রাণে এসেছে ঋতুরাজ বসন্তের সমাগমী। অল্প সময়ের মধ্যেই বসন্ত শেষ হবে, বৈশাখের ছোঁয়া ছোঁয়া সজীবতা, নবান্নের উৎসব শুরু হবে। আর এমনি এক নতুন পরিবেশে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যিনি নিজেকে প্রতিজ্ঞা করেছিলেন, বীর সৈনিক বেশে বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার যার মাধ্যমে হয়েছিল প্রতিজ্ঞাবদ্ধ, সেই একটি আলোর সন্ধান জ্বালিয়ে অত্র এলাকার এমনি একটি প্রদীপ দীপশিখার মতো আলোকবর্তিকা হাতে নিয়ে এলো এই ডবসের প্রতিষ্ঠাতা। আমি আমার বক্তব্যের শুরুতেই তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত শেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি হিসাবে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিশেষ করে আজকের নিয়ে যাদের আয়োজন, সেই ঝরে পড়া শিক্ষার্থীর সমন্বিত এই এলাকার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আমাদের পরিশ্রান্ত দেহটি লেলিয়ে দেই একটু পরিশ্রমের জন্য রাত্রির আধারে। আর দিনটি যদি সুন্দর হয়, একটি সুন্দর সূর্য যদি উদীয়মান হয়, তাহলে দিনটিও ভালো যাবে, তার প্রথম প্রান্তে আমরা বুঝতে পারি। আর আজকের এই অনুষ্ঠানটি, যেখানে বাঙালি জাতির জন্য নিজস্ব জাতীয় স্বকীয়তা সৃষ্টি তথা জাতিকে গর্ব করে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেওয়ার জন্য যে বৃহৎ পদক্ষেপ, আজকে এটি যার পদাচারণা ঘটেছিল সম্ভবত 2008 সালে। আমি গত পরশুদিন সেই ব্যক্তিটির সাথে কথা বলে যতটুকু আবেগ আপ্লুত হয়েছি, আমি একজন শিক্ষক হিসাবে তার সকল কর্মকাণ্ডের সাথে শ্রদ্ধা জানিয়েছি এবং একাত্মতা ঘোষণা করে আমি তাকে মানসিকভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছি। তমসা অন্ধকার দূর করে আমাদের ব্যক্তিগত জীবনকে সুন্দর করার মধ্যে দিয়ে পারিবারিক জীবন সুন্দর হবে, জাতি নিশ্চিত একজন সুনাগরিক উপহার পাবে, যার মধ্যে দিয়ে একটি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তার প্রধান প্রেক্ষাপট হলো শিক্ষা। আর এই ব্যক্তিটির স্বপ্ন শিক্ষা নিয়ে, শিক্ষা সৃষ্টি করতে পারলেই একটি অনাগত জাতির সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি হবে, আমরাও সেটা বিশ্বাস করি। তো আমি আমার বক্তব্য বাড়াতে চাই না, আমি শুধু এটুকু বলতে চাই যে বীর সৈনিকটি নিজের স্বার্থ বিসর্জন দিয়ে একটি সুন্দর সফল সমাজ তথা জাতির সার্বিক উন্নয়নের মধ্যে দিয়ে নিজেকে উৎসর্গ করার শপথ নিয়েছেন, যে ব্যক্তিটি একটি মাত্র মোমের প্রদীপ জ্বালিয়েছেন, আমি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ সহ সকল স্তরের মানুষের কাছে এই প্রত্যাশা করব, আসুন আমরা সবাই মিলে সেই বীর সৈনিকের মতো আমরাও একটি করে মোমের প্রদীপ জ্বালাই, একটি সুন্দর সমাজ উপহার দেই, যে সমাজ আগামী দিনের জাতির নেতৃত্ব দেবে এবং জাতীয় জীবনে আন্তর্জাতিক মর্যাদায় অধিষ্ঠিত করার শপথ নিয়ে এগিয়ে আসবে। তাই আসুন প্রত্যাশার সিঁড়ি বেয়ে সাফল্যের নতুন সূর্য খুঁজি, যে সূর্যটি আপনাকে, আমাকে, আমার পরিবার,
আমার সমাজ, আমার জাতি তথা বিশ্ববাসীকে আলোকিত করবে। এই আশাবাদ ব্যক্ত করে ড্রপসের সকল আয়োজন, সকল চিন্তা সার্বিকভাবে দীর্ঘায়ু এবং সফল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।